আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দুরূদটি ১০০ বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করেন। জুমার দিন নূরে ভরপুর দিন, জুমার রাত নূরে ভরপুর রাত। এই দিনে রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের বৈশিষ্ট্য, এই দিনের তাৎপর্য, এই দিনের ফজিল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করতে পারো। সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে আমরা প্রত্যেকে যদি নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র কল্যাণ প্রদান করবেন। জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, আল্লাহ তাআলা শরীরের অঙ্গ পতঙ্গের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। গুরুত্ব সহকারে আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব ১০০ বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের আমলকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন, তার জীবনের সগীরা কবিরা গুনাহকে মাফ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তবুও তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই গুরুত্ব সহকারে নিজেরাও ইস্তিগফারের আমল করব, পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে সকলকেই ইস্তিগফারের আমলে অভ্যস্ত হওয়ার জন্য তাকিদ প্রদান করব, গুরুত্ব প্রদান করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ১০০ বার দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি জুমার দিন 100বার দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 170টি প্রয়োজনকে পূরণ করে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাত্রে অথবা দিনে আমার প্রতি দুরুদের শরীফের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং পাঠকৃত দুরুদ শরীফ হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন, যিনি উক্ত দুরুদ শরীফকে আমার কাছে এমনভাবে পৌঁছিয়ে দিবেন যেমন আপনাদের কাছে কেউ যত্ন সহকারে কোনো হাদিয়া বা উপঢৌকন পৌঁছে দেন। সুবহানাল্লাহ। দুরুদের আমল করব, দুরুদের আমল স্বয়ং আল্লাহ তাআলাও করেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। তাই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি, সেটি হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। ওই সময় আমরা গুরুত্ব সহকারে পাক পবিত্র অবস্থায় কয়েকবার ইস্তেগফারের আমল করব, কয়েকবার দুরুদের আমল করব, কয়েকবার কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে কাকুতে মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা জুমার দিনের বরকতে আপনার আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, আপনার আমার দোয়াকে কবুল করবেন, মানসিক পেরেশানি দূর করে দিবেন, শারীরিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করব। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। বান্দা যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরত্বকে স্বীকার করে, আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের নুরানি মজলিসের মধ্যে ওই বান্দা বান্দিকে নিয়ে আলোচনা করেন। আল্লাহ তাআলা তার সকল ধরনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। তাই বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। অন্য অন্য দোয়া, দুরুদ, ওজিফা আমলগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব।